হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা দেখো, কালকে রাত্রিবেলাতে ওই গাছটা নিয়ে এসেছি, পাতাবাহারের গাছটা দেখতে খুবই সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গাছটা কিন্তু এখনো লাগা হয়নি, তো তাই একটু জলের মধ্যে, যেটাতে মানি প্ল্যান্ট রেখেছি সেটার মধ্যে রেখেছি, যাতে গাছটা নষ্ট না হয়ে যায়। তো গাছটা এনেছি, তো মাটির মধ্যে লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু গাছ টাছ কখনোই মানে কোনো গাছ আর কি লাগাই না, কেন ও যে গাছটাই লাগায় সেই গাছটাই কিন্তু খুব সুন্দর হয়, তো তার জন্য কিন্তু আমি ওকে দিয়েই যে কোনো গাছ লাগাই। তো দেখো, এখানে আমি সকালবেলাতে আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে আর কি বৃহস্পতিবার দিন যেদিন টিচার্স ডে ছিল আর কি। তো আমি শুক্রবার দিনে কোনো ভিডিও শেয়ার করিনি, তার কারণ হচ্ছে ভিডিওটি এডিটিং করা হয়েছিল না, শরীরটা একটু ভালো ছিল না তাই। তো এটা কিন্তু বৃহস্পতিবার দিনের ভিডিও হচ্ছে আর কি। তো দেখো, সকালবেলাতে যেটা প্রতিদিন করে থাকি আর কি, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে ভাবলাম সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিই। ছাদের সিঁড়িগুলো কিন্তু প্রতিদিন আমি ঝাড় দিই না, সপ্তাহে আমি একদিন দিই, হয় রবিবার দিন দিই, বা যদি তাড়াহুড়ো থাকে তাহলে যে কোনো মাঝে আমি সময় যেদিন হয় সেদিন কিন্তু ঝাড় দিয়ে নিই। আর ছাদের সিঁড়িগুলো কিন্তু আমি নিজেই ঝাড় দিই। আর মানে নিচের যে সিঁড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝুমা ঝাড় দিই, মুছে। আমি অনেকবারই বলেছি তোমাদেরকে, তাও আবার বলে দিলাম। তো দেখো, সিঁড়িগুলো ঝাড় দেওয়ার পরেই সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, নোংরাটা ফেলে দিলাম। আর আজকে কিন্তু ময়লার গাড়ি আসেনি। তো ময়লার গাড়ি কিন্তু কোনোদিন যখন আসে না তখন কিন্তু থেকেই যায় বালতির মধ্যেই, তারপর দিন যেদিন আসে তখনই কিন্তু ফেলা হয়। তো দেখো, জলের বোতলগুলো কালকে ওইখানে কলের কাছে ভরেছিলাম, তো সেইখানেই রয়ে গেছে। তো আজকে সব বোতলগুলো এখানে এনে রেখে দিলাম, ঘরগুলো মুছবো তাই। তো জায়গাটা একটু ফাঁকা করে দিলাম। আর ব্যালকনির মধ্যে কিছু কাপড় রয়ে গেছে, তো যেটা যেটা তার আগের দিন শুকোই না সেইগুলো কিন্তু মেলাই থাকে, তোমাদের অনেকবারই বলেছি। তো দেখো, আস্তে আস্তে আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আর আমি ঘরগুলো মুছতে মুছতে একটা কথাও বলে দিচ্ছি, আমি কিন্তু বৃহস্পতিবার দিন ভিডিও বানিয়েছিলাম, তারপর শুক্রবার দিন কিন্তু ভিডিওটা মানে এডিটিং করার জন্যই কিন্তু পোস্ট করা হয়নি। তো সেই জন্য আমি একদিন মানে গ্যাপ হয়ে গেছে আর কি। তো গ্যাপ হওয়ার কারণ হচ্ছে শরীরটা ভালো ছিল না, যত না তার থেকে বেশি কিন্তু মনটা ভালো ছিল না। তো মন না যদি ভালো থাকে কোনো কারণে, তাহলে কিন্তু কোনো কাজে আমাদের মন লাগে না, জানো তো, সবারই এই জিনিসটা হয়। তো তার মধ্যে আবার ফোনের, একে তো বাড়ির কাজ তো করতেই হবে, শরীর ভালো থাক না থাক, মন ভালো থাক না থাক, তার মধ্যে কিন্তু এইসব এক্সট্রা কাজ যেটা ফোনে আর কি। তো আমি ক্যামেরা অন করে ভিডিওটা তো বানিয়ে নিয়েছি, কিন্তু আমি আর মানে এডিটিং করা হয়েছিল না, তো তার জন্য কিন্তু আমি আর ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো দেখো, এই ঘরটা মুছে হয়ে গেছে, তারপরে কিন্তু ডাইনিংটা মুছতে আমি শুরু করে নিয়েছি। এই দুটো রুমই আমি তোমাদের সাথে মানে মুছাটা শেয়ার করেছি আর কি। ব্যালকনিটা, ঠাকুর ঘর, যে গলিটা, আর ছোট যে রুমটা রয়েছে সেইগুলো কিন্তু আমি মুছে নিয়েছি। বেশ একটু লবণ দিয়ে, ফিনাইল দিয়ে আমি মুছেছি, একটু সার্ফ দিয়ে দিয়েছি আজকে, যাতে ঘর চিটচিটেতে যায়। আর আমি কিন্তু যখনই ঘরগুলো মুছি একটু চেপে চেপে ঘরগুলো মুছি, যাতে ডুগু কী করে ছাতু খায় বা ম্যাগি খায় সন্ধ্যের দিকে, তখন কিন্তু এখানে সেখানে ফেলে চিটচিট একটা। আমরা তো ঘরটা মুছে দিই খাওয়ার পর, কিন্তু সবসময় সব জায়গাটা তো আর মুছানো হয়নি, মানে কখন কোথায় ফেলে দেয় সে অনেক সময় তো জানতেও পারা যায়নি। তো সেই জন্য যখন ঘর মুছি তখন কিন্তু একটু বেশ চেপে চেপে আমি ঘরগুলো মুছে নিই। আর দেখো, আজকের এই যে গামছা তয়লা যেগুলো আমি রাখি আর কি, এখানে হাত মুছতে, রান্নাঘরের জন্য টয়লেটে রেখেছি। আর এখানে একটা গামছা রেখে দিই, দেখতে খারাপ লাগে কিন্তু কি হয়, এখানে হাতের কাছে রাখতে গেলে সবাই মানে হাতটা মুছতে সুবিধা হয় ওই জন্যই। আর এখানে তেমন কিছু কাটি নেই, সেই জন্য কিন্তু আমি কোনোভাবেই আমার গামছা রাখতে সুবিধা করতে পারি না, তাই কিন্তু দরজার মধ্যে আটকে রেখে দিয়েছি। আর দেখো, এখানে চাল নিয়ে এসছে, চাল নিয়ে এসছে, ভুট্টা নিয়ে এসছে কিছুটা, আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে। তো চালটাই আমি ঢেলে নিলাম। আর তোমাদেরকে আমি অনেকবারই বলেছি, আমার কিন্তু চাল বস্তার মধ্যে আসে না, ওই 5 কেজি 6 কেজির মতো চাল নিয়ে আসে, সেই চালটাই কিন্তু আমি ঘরে ব্যবহার করি। তো দেখো, কাঁচা লঙ্কা কিন্তু আজকে অনেক দিন পরে আনা হয়েছে, কেন গাছে যেহেতু তোমাদের কাঁচা লঙ্কা হচ্ছে, তো সেইখান থেকে আমি আর কি একটু একটু করে নিচ্ছি। তো আজকে ভুট্টা কিনতে গিয়ে ওই লঙ্কাগুলো পছন্দ হয়েছে, তো তার জন্য নিয়ে এসছে। আর আমি তো লঙ্কা খেতে মানে বেশ পছন্দ করি, তো সেটা তো জানি, তো তার জন্যই। তো সেটাই ভাবছি, লঙ্কাগুলো যদি রাখতে হয় ফ্রিজে রাখবো, নইলে কিন্তু উপরে আবার নষ্ট হয়ে যাবে। এই ফ্রিজটা নিচে থাকার জন্য আমার কিন্তু প্রতিদিনই অসুবিধা হচ্ছে। এবার দেখা যাক, মানে নিচে যদি যাই তাহলেই ঠিক আছে, আর আমি আবার কি হয়, বারবার যাওয়া আসা করতে সুবিধা হয় না। তো দেখো, সব কিছু বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে সবজিগুলো কেটে নিয়েছি, যা যা হবে, বরবটি, আলু, বেগুনের তরকারি, আর কলা খোসা ছিল আর কি। কালকে যে করেছিলাম মাছ দিয়ে কলাটা, সেই খোসাটা রেখেছিলাম, সেই খোসাটাই আলু দিয়ে ভাজা করব। ও বললো আলু দিয়ে ভাজা করে পোস্ত উপর থেকে ছড়িয়ে দিতে খুব ভালো লাগে খেতে।
ফ্রিজে মাছ ছিল, কাঁচা মাছ, সেটাই বার করে নিয়েছি আর চালটা ভিজিয়ে রেখেছি রান্না করার জন্য। তো আগে জলখাবারটাই বানিয়ে নিয়েছি, তো আজকে অনেক দিন পর আর কি জলখাবারে সুজি বানিয়ে নিয়েছি। ওই বললো সুজি বানাবার জন্য। আমাদের ঘরে কিন্তু সুজিটা সেরকমভাবে কেউ পছন্দ করে না, আর না খেলে কিন্তু পোকা লেগে যায়, তাই তো বললো ঠিক আছে আজকে সুজিটাই বানিয়ে দাও, সুজি খাবো জলখাবারে। তো দেখো আমি বানিয়ে নিয়েছি আর কি। আর স্মৃতি স্কুলে গেছে, তো ভাবলাম ওই স্কুল থেকে আসুক, তারপর ওকে জলখাবারে আমি সুজি আজকে দিয়ে দেবো। আর ওইদিকে আর কি আমি পটলটা যেহেতু ভাজা কেটে রেখেছিলাম, তো ভাবলাম নুন হলুদ মাখিয়ে দিই, আর তাহলে পটলটা ভাজার পরেই মাছটাও ভেজে নেব কড়াইয়ের মধ্যে। আর আজকে কিন্তু জানো তো আমার রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, কেন ছাদের সিঁড়িগুলো ঝাড় দিয়েছি, ঘরগুলো ঝাড় দেওয়া মোছা এগুলো করতে করতে অনেকটা সময় লেগে গেছে। তো দেখো পটল ভাজাটা হয়েছে, আর কলার খোসা আলুটা ভেজে আমি উপর থেকে পোস্ত ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তার মধ্যে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর স্মৃতি স্কুল থেকে চলে এসছে, তো ওকে জলখাবারটা দেওয়ার জন্য আমি রেডি করছিলাম আর কি। তো ওকে যখন আমি সুজিটা এখানে দিচ্ছিলাম, ও সমানে বলছে আর না, দুটো দেওয়ার পর থেকেই আমি কিন্তু ওর কথা কোনো ধ্যান না দিয়ে আমি কিন্তু দিয়েই যাচ্ছি। ও কিন্তু খুবই রাগছিল আর কি, যেহেতু সুজি খেতে পছন্দ করে না খুব একটা, ওই জন্যই। তো দেখো দিয়েছিলাম, কিন্তু একটু কম করে দিয়েছিলাম পরে আমি আবার। আর এখানে দুটো লাড্ডু রয়েছে, কেক রয়েছে, আমার বড় যা দিয়েছিল আর কি, তো সেইখান থেকেই একটা কেক ও খেয়েছে, লাড্ডুটা খায়নি। একটা কেক ও খেয়েছে, একটা কেক আমি খেয়েছি, আর লাড্ডুগুলো কিন্তু ছিল, এই লাড্ডুগুলো কিন্তু কেউ খায়নি, পরে খাওয়া হবে আর কি, থাক কোনো ব্যাপার না। তো দেখো সুজি বানিয়েছি জলখাবারে, ভালোই হয়েছে, হালকা ফুলকা খাবার কিন্তু বানাতেও তাড়াতাড়ি হয়। তো দেখো এখানে মাছটাও বানিয়ে নিয়েছি। আর আজকে জানো তো মানে আমি ভাবলাম যে মিক্সিতে আর কোনো রকম পেস্ট করব না, তো এটাতেই আমি দেখি এই যে চপারটা রয়েছে সেটার মধ্যেই। তো তোমাদেরকে টমেটোটা কাটা দেখাচ্ছি এই জন্যই যে আমার এই যে জারটা রয়েছে এটা অনেকটা বড় রয়েছে, ওই জন্য আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল। তো দুটো টমেটো দিয়েছি, টমেটোটা কিন্তু চপ করতে আমার তো মনে হচ্ছে এই চপারটাতে চপ করার থেকে এই যে ছুরিটা আছে, ছুরি বা চাকু যেটা বলো আর কি, সেটাতে করে কাটলে কিন্তু খুবই সুবিধা, সহজেই হয়ে যায়। মানে ঝুড়িতে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে কেটে নিলাম, বাস হয়ে গেল। আর এটাতে কি হচ্ছে, এইগুলো ধুয়ে প্রথমে একবার ধুয়ো, তারপর আবার কেটে নাও, তারপর আবার ধুয়ে রাখতে হবে, মানে আমার মনে হচ্ছে কাজটা অনেকটা বেড়ে যাচ্ছে আর কি। তো দেখো টমেটোটা চপ করে নিয়েছি, তারপরে কিন্তু পেঁয়াজটা কিন্তু একটা পেঁয়াজ হচ্ছে। তো এটা আমি কিন্তু কি করলাম, যখন এইসব করা হয়ে গেছে তারপরে কিন্তু ভাবলাম যে এটা আর কিন্তু ইউজ করব না, ধুয়ে প্যাকেট করে রেখে দেবো। হ্যাঁ, যদি বেশি বেশি পেঁয়াজ, বেশি ক্যাপসিকাম এইসব যদি থাকে, গাজর, মানে বেশি বেশি যদি কাটার থাকে, তখন সেদিন বার করব যখন কিছু বানাবো। এমনি প্রতিদিনের যে পেঁয়াজ টেয়াজ দরকার হয় সেই সব মানে মনে হচ্ছে আমার সেভাবে আমার কিন্তু সুবিধা ঠিক মনে হচ্ছে না। জিনিসটা ভালো, কিন্তু ওই কাজটা বেড়ে যাচ্ছে বাস। তো দেখো খুব সুন্দর কিন্তু কুচি কুচি একেবারে হয়ে গেছে, টমেটোটা হয়েছে, পেঁয়াজটা হয়ে গেছে, আর রসুনটাও কিন্তু আমি হামদিস্তাতে করে এই যে করে নিচ্ছি, থেতলিয়ে নিলাম আর কি। তাহলে কি হবে, আমি আর কি কিন্তু আজকে মিক্সিতে কিছুই পেস্ট করিনি। আর আদা কুড়াটা থাকে সেটাই আমি আদাটা কুড়ে নিয়েছিলাম। তো দেখো এখানে হয়ে গেছে আমার সব কিছু কমপ্লিট। তার মধ্যে আমারও কিন্তু খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে কাজ করে যাচ্ছি এক লাগাতার। আর আজকে কিন্তু জলখাবারটা বেশ ভালো, রুটিও নয়, মুড়িও নয়, তো তাই চামচ করে বসে বসে খেয়ে নিলাম। তারপরে দেখো রান্নাগুলো হয়ে গেছে, এখানে মাছের ঝোল করেছি আজকে, এই সব কিছু যেহেতু হাতে বেটে করেছি। আর তারপর বরবটি আলু বেগুনের তরকারি, কলা খোসা আলু দিয়ে ভাজা, আর পটল ভাজা, পুঁই কুমড়া মা দিয়েছিল, পুঁই কুমড়ো, আর মাছের মাথাটা ভাজা আমার জন্য রয়েছে এই যে। আর এই কলার খোসা ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লেগেছে আজকে। তো দেখো তারপরে ঝুমা তো কাপড় কেচে দিয়ে চলে গেছিলো, সেই কাপড়গুলি মেলতে চলে এসেছে এখানে আমি ছাদে কিন্তু জানো তো আমি যখন মেলতে যাই তখন কিন্তু প্রচুর রোদ থাকে, কারণ অনেকটা দেরি করে আমাদের কাপড় কাচা হয়, প্রায় কোনো দিন 11:30, কোনো দিন 12টা, মানে 12টার এই দিক হয় না, 12টার ওই দিকেই বেশিরভাগ হয়। তো ঠিক আছে, রোদ অনেক দিচ্ছে, আর ঝুমা যেহেতু অনেকবারই বলেছি অনেকগুলো বাড়িতে কাজ করে, তাই কিন্তু অনেকটাই দেরি করে কাচে। তো কিছু করার নেই, ওকে কিন্তু অনেকগুলো বাড়িতে কাজ করতে হয়, সময় দিতে খুব একটা পারে না। তার মধ্যেও যে কেচে দিচ্ছে এই সময় করে এই কাপড়গুলো, আমার কিন্তু অনেকটা এটাতে সুবিধা হয়। একটা কাপড় মানে শুধু একটা কাপড়ের পেছনে যে কত খাটনি থাকে সেটা কিন্তু আমরা সবাই জানি। তো দেখো ওই বাড়ির থেকে দিদি দিয়ে পাঠিয়েছে খাসির মাংস, হচ্ছে দিদির একটু গেছিলো বাইরে, সেখান থেকে দিয়ে পাঠিয়েছে। তো ওইখান থেকে দিয়েছিল মেয়েদানা, মিষ্টি, খাসির মাংস, তো ওরা যেটাই খায় সে থেকে কিন্তু দিয়েই খায়। তো আর দিয়েছিল এখানে সব 2 প্যাকেট করে দিয়েছিল স্মৃতির জন্য, ডুগুর জন্য, আজকে টিচার্স ডের জন্য দাদা সবাইকে দেয় সেইগুলোর জন্যই। তো এর থেকে স্মৃতিরা কিছুটা খেয়েও ছিল, তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম।
আর তারপরে কিন্তু মোমো নিয়ে এসেছিল ওর বাবা, ওদের জন্য মোমো নিয়ে এসেছিলো আর আমাদের জন্য চপ আর পকোড়া নিয়ে এসেছিলো। তো সেটাই স্মৃতি বলছে, মা আমি বার করবো, তুমি একটু ক্যামেরা করো। তো আমি ওর জন্য একটু করে দিলাম। তো ছোটো বাচ্চা, ওদের একটু একটু করতে ইচ্ছে হয়, তাই একটু করে দিলাম আর কি। তো মোমোটা তো বার করে নিয়েছি, কিন্তু স্যুপটা কোনো মতেই ঢালতে পারিনি, তাই আমি কিন্তু ঢেলে দিলাম। তো এখানে স্মৃতি সব মোমোগুলো খেয়েছে, আমি দুটো এখান থেকে একটা খেয়েছি আর একটা কিন্তু ডুগু খেয়েছে। ও আবার কেমন খায়, ভিতরে চিকেনটা খাই আর উপরে যে ময়দাটা থাকে সেটা কিন্তু খাই না। দেখো আমি তো রেডি করে স্যুপটা বার করলাম আর মোমোটাও বার করেছি, চাটনিগুলো আবার নিজেই বার করে নিয়েছে আর ডুগুকেও দিয়ে দিলাম, আর আমি আরও কিন্তু বসে বসে গল্প করতে করতে খেয়ে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।